আজকে দুপুরে কাজ করতে করতে এরকম ঘোলটি যাবো আর গোপাল কারখানায় কাজ করার জন্য এরকম চোরের মতন পাঁচিল ডেঙ্গি করে ঢুকবে, কোনো জীবনে ভাবিছিলি না বকুড়ারা। তাহলে চলো খুড়ারা আজকে চেংড়া ফাটা মিনি ব্লগটা প্রথম দিন শুরু করা যাক, না কি বললাম? সকালে চালমার ঘুম থেকে উঠে করে 10 টাকার কলগেট ব্রাশ টার্নিং করে চলে এলেন টিপ কলের দিকে দাঁত ঘষে। ফাঁকায় দাঁড়ায় বিটি ছানা দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটা আপলোড করতে করতে দাঁত ঘষে চকচকা করাইল। দাঁতটা ঘষতে ছিলেন না, হা ভালো খুড়ারা গোপাল টেরা তার কাজ করার জন্য পাঁচিল ডেঙ্গিং করে ঢুকে নিয়েছে। দুষ্টু বৌদির দোকানে পাউরুটি আর লাড্ডুটা আনিয়ে নিতে আমি সেই লেভেলে সাড়ে নিলাম, কারণ আজকে আর যাইনি বৌদির দোকান নাস্তা করতে। নাস্তা করাটা হয় যেতেই মোটা হওয়ার গাদি বড় একটা ওষুধ নিয়ে করে দেশি মদের সঙ্গে সাটাই নিলেন সেই লেভেলে। ওষুধ খাওয়াটা হয় যেতে কাঁধে গামছা ঝুলে প্রতিদিনের মতন গরুচরা ড্রেসটা লাগান চলে এলেন আজকে ডিউটিটা করতে। কাজের সাইডকে পঞ্জিকান দেখছি না, রাজকুমারদের পুরো সেই লেভেলে ঝাড়ুটা মারছে। আমি আর লেট নাই চার মার ডাইনিংটা পালিশ মারবো বলে না দেখি পালিশ মেশিন খারাপ হয়ে যায়, তাই পালিশ মেশিনটা একটু জুত করে নিলেন। वो अलग ही लेवल का बंदा था। পালিশ মেশিনটা সারাই করে উঠতে উঠতে বাসিম খাওয়ার সময়টা হয়ে গেল, তাই আর লেট নেই চার মার আসিং এক থালা ভুজা আর আলু নিয়ে সাটাই নিলেন সেই লেভেলে। বাসিম খাওয়াটা হয়ে যেতে চার মার আসিং করে ডাইনিংটি সিলার মাথায় লাগিয়ে গেলেন। সিলার মারাটা কমপ্লিট হয়ে গেলে 120 পেপার নিয়ে করে হ্যাপসো গাড়ি ডাইনিংটাকে উল্টাই করে ঘষতে ঘষতে থকি যাতে একটু জিরাই নিলেন আমি অল্প একটু। कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? শুই ভেলকি করতে করতে দুপুরিয়া খাবার সময়টা হতে চার মার আসিং করে ফোয়ারটা চালাই করে গাটা ধুয়ে নিলেন সেই লেভেলে। বলেন কি? গাটা ধুয়ে আসিং দেখছি না মাসি এধারে এক বিরিয়ানি করে রাখিনছে, সকাল সন্ধ্যা খালি ডিম আর ডিম খাই যাওয়া আছে। তারপরে ডিম বিরিয়ানিটা সেই লেভেলে সাটাই নিলেন। অল্প একটু জিরাইনি করে 4:30 বাজতে গরুচরা ড্রেসটা লাগাই করে কাজের সাইডকে আসেন করে দেখছেন না এথা তার পার্টির আগে নিয়ে আসেন করে কাজে লাগিয়ে নিয়েছে সিটি। আর ये कैसे हो गया? কাজের সাইডকে পৌঁছে আমি আর লেট নাই করে চার মার লেগে গেলেন 120 পেপারটা নিয়ে করে গোপাল টেরার সঙ্গে ডাইনিং টেবিলটা উল্টাই করে ঘষতে। अच्छा সন্ধ্যা 7টা বাজতে ভিকারিদের মতন হ্যাপসো গাড়ি বসিং করে হাতে বাটির জায়গায় মশলা মুড়ির প্যাকেটটা নিয়ে করে সেই লেভেলে সাড়াই নিলেন। মশলা মুড়িটা খাতে শক্তিটা হয়ে গেল, তাই আর লেট নেই করে বাজুকাকে একটা হাতে ধরে ধরে সাইড দিকে লাগাই নিলেন, কারণ এখানে আজকে সিলার মারবাক। তাই বাজুকা সরানো হয়ে যেতে আমি হ্যান্ডিক্যাপ মাল, তো তাই বাইরে কে চলে এলেন। আর ভিতরে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে। আমি আর লেট নাই করে বক্সালনাটা ঘষতে ঘষতে মিনি ব্লগটা করে দিলাম এখানে শেষ। এরকম আরো পেছন পাকা ব্লগ দেখতে গেলে শিখো অ্যাপ ডাউনলোড করো, না মানে পেজটাকে ফলো করো। আর